যেমনি ভাবে ওই লোকটা আল্লাহ তাআলাকে গোলাম বলল আর নিজে আল্লাহ সেজে গেল, আনন্দে আত্মহারা হয়ে খুশিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোন গোলাম যদি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাজি, এ মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা গো, কোন মানুষ যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার পর ওই বান্দাটা যখন বুঝতে পারে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি রে মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি জালেম, এই কথা স্বীকার করে কোন গোলাম যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই বান্দাকে আমি আমার আপন কোলে উঠাইয়া তার গুনাহ খাতাগুলি আমি মাফ করে দেই। এই জন্য মুসলমান বাবাজি, যখনই আমাদের কোনো গুনাহ হয়ে যাবে, কোনো অন্যায় অপরাধ হয়ে যাবে, আমাদের দ্বারা যখন কোনো জুলুম হয়ে যাবে, অন্যায় অপরাধ হয়ে যাওয়ার পর আমি আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে রুজু আসতে হবে। কারণ আমার আপনার দ্বারা কত গুনাহ সংগঠিত হয়ে যায়, কত গুনাহের কাজ ঘটে যায়, প্রত্যেক দিন দৈনন্দিন গুনাহের কাজ আমাদের মাধ্যমে হয়। এই জন্য আমরা কই দিন নিজেদেরকে হিসাব মিলাইলাম, আজকে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এ মুসলমান বাবাজি, যুবক ভাই, আমরা যদি ঘুমের ভিতরে যদি মারা যাই, আমরা ঘুমাইলাম, ঘুম থেকে যদি জাগ্রত হই তাহলে সকাল, আর ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত হইলাম না তো পরকাল, তাহলে আল্লাহ তাআলার দরবারে তওবা করার সুযোগটা পাইলাম কই? এই জন্য মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা জানিয়া রাখো রে গোলামের দল, প্রত্যেক দিন আমি নবী, আমি পয়গম্বর 70 বারের অধিক আল্লাহ তাআলার দরবারে তওবা করে থাকি, তওবা করে থাকি। এই জন্য তওবার কোনো বিকল্প নাই। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহর পয়গম্বরের আনসারী সাহাবী ছিলেন। মুসলমান বাবাজিরা আমার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা উপস্থিত হইল। আল্লাহর নবীর সম্মুখ পানে বৈশা আল্লাহ তাআলার হাবিবের কাছে